আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে রান্না থেকে শুরু করলাম। সকালের নাস্তা খাওয়া দেখালাম না, তো সকালে অনেক তাড়াহুড়া থাকে তো নাস্তা খাওয়া নিয়ে, এই জন্য হচ্ছে এটা দেখানো আজকে হলো না। তো একদম সোজাসুজি হচ্ছে চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য। আর আমি একদম সব কুটে কাটে নিয়েছি। আর আজকে হচ্ছে বুটের ডাউল দিয়ে হচ্ছে ডিম রান্না করব, আর হচ্ছে শাক ভাজি করব। এই তো শাক, এখান দিয়ে শাকগুলো কুটে ধুয়ে সুন্দর করে নিলাম। আর এখান দিয়ে হচ্ছে এই তো পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম টিম সব কুটে নিয়েছি। আর এখানে হচ্ছে এই তো এটা ছিল হচ্ছে কি জানি বলে, মানে বুটের ডাল। এটাকে আমি হচ্ছে ভিজিয়ে রেখে তারপর হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। আর এখান দিয়ে হচ্ছে তরকারিটা হচ্ছে বসিয়ে দিতেছি। এই তো পেঁয়াজ টেয়াজ সব দিয়ে দিলাম, টমেটো পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি হচ্ছে ভালো করে হচ্ছে এগুলাকে একটু ভেজে নিতেছি। এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আর যেহেতু ডাউলটা হচ্ছে মোটামুটি সিদ্ধ করে নিয়েছি, রান্নাটা বেশিক্ষণ লাগবে না। তো দেখতে থাকেন আমার ব্লগটি, আশা করি না টেনে সম্পূর্ণ ব্লগটি দেখবেন। আর যদি দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো যাই হোক, এই তো আমি হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিতেছি এক এক করে। এর মধ্যে হচ্ছে লাল মরিচ, হলুদ, তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে একটু রসুন বাটাও দিয়েছি। এখন এটাকে হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিব, মশলার গন্ধটা হচ্ছে যাওয়ার জন্য। তো কষানো হয়ে গেলে তারপর হচ্ছে আমি এটা দিয়ে দিব, বুটের ডালটা দিয়ে দিব। আপনাদের কেমন লাগে আমার সৌদি আরবের ব্লগগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এখন হচ্ছে ডাউলটা হচ্ছে দিয়ে দিলাম সুন্দর করে। আর এখান দিয়ে হচ্ছে শাকটাও হচ্ছে বসিয়ে দিলাম। আর এটা হচ্ছে কিসের শাক ছিল আমার ঠিক এখন মনে পড়তেছে না, ভুলে গেছি। আসলে আমি অনেক শাকের হচ্ছে নাম ঠিক মতো জানি না, ভুলে গেছি জন্য। যাই হোক, তো এই তো এখন হচ্ছে আমি হচ্ছে ডিমটাও দিয়ে দিলাম। আমি তো বললামই আমার যেহেতু ডালগুলো সিদ্ধ করাই ছিল, এই জন্য হচ্ছে বেশি একটা করার প্রয়োজন হয়, একটু ভালো করে কষি একটু পানি দিয়ে দিলাম। তো এই তো আমি হচ্ছে ডিম দিয়ে পানি দিয়ে এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এই তো ডাউলটা হচ্ছে উঠানো চলে আসছে। প্রতিদিনই তো হচ্ছে মাছ কোচ খাই, তো ভাবলাম যে আজকে একটু ডিম রান্না করি, তাও আবার হচ্ছে ডাউল দিয়ে। ডিমটা খেতে কিন্তু ভালোই লাগে, মানে বুটের ডাল দিয়ে। তো এখান দিয়ে হচ্ছে শাকটাও ভাজা হচ্ছে, আর এখান দিয়ে হচ্ছে আমার ডিমটা হয়ে গেছে। আর ওইখানে আমার হচ্ছে সকালের চা, দেখেন আমি চাটাও খাই নাই, রেখে দিছি। আর আমার মেয়ে হচ্ছে খেলাধুলা করতেছিল। আর এখান দিয়ে হচ্ছে আমি বিকালের নাস্তা বানাবো। তো ভাবতেছিলাম কি বানাবো, তারপরে ভাবলাম যে আজকে হচ্ছে মানে আলু দিয়ে হচ্ছে মোগলাইয়ের মতো কিছু একটা তৈরি করে নেব। আমরা তো সবসময় ডিমের মোগলাই খাই, আজকে না হয় ভিতরে আলুর পুর দিয়ে আলুর মোগলাই খাবো ভাবতেছিলাম। তো এখন হচ্ছে ডোটা করে নিলাম সুন্দর করে, হচ্ছে একটু তেল দিয়ে প্রথমে ভালো করে করে তারপরে পানি দিয়ে একটু হালকা কুসুম পানি দিয়ে আমি হচ্ছে ডোটা করে নিলাম। এখন একটু রেস্টে রেখে দিব। আর এখান দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে, ওইটা রেস্টে মানে রান্না করতে করতে এটা রেস্টে রাখা হয়ে যাবে। তো আমার হচ্ছে ওইখান দিয়ে মানে ডোটা রেস্টে থাকতে থাকতে এখান দিয়ে আমার রান্না শেষ হয়ে গেলে আমি ভাবতেছিলাম যে ভিতরে যে আলুটা দিব, আলুর পুরটা ওইটা হচ্ছে আমি এখান দিয়ে একটু ভেজে নিব। আর এখান দিয়ে আমার শাকটাও রান্না শেষ, এই তো দেখতেই পারতেছেন। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে লক্ষ কোটি গুণ শুকরিয়া, সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে দিনকাল। আপনাদের দিনকাল কেমন কাটতেছে সবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো আমার মেয়েকে হচ্ছে এগুলো একটু খেতে দিছিলাম, মেয়েটা খায় না। চেরি ফলটা আমার কাছে তো খুবই ভালো লাগে, বিশেষ করে এখানে মানে অনেক মানে এখানে এরকম প্যাকেট করে সুন্দর করে মানে কিনতে পাওয়া যায়। আর এটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে, আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে আমি যখন আগে আসছিলাম আমি অনেক খাইছিলাম, এবার হচ্ছে ফার্স্ট টাইম আছে। এবার কালকে আনা হয়েছিল, ওইটা খাওয়া হয়েছে। তো আমি হচ্ছে লরিফাকেও দিলাম খেতে, কিন্তু আমার মেয়েটা খাইতেছিল না। যাই হোক, এখন হচ্ছে আমি হচ্ছে মানে ওই যে বললাম না আলুর মোগলাই বানাবো, ওইটার জন্য হচ্ছে ভিতরের পুরটা রেডি করে নিতেছিলাম। তো
তো এই তো আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, সাথে একটু জিরার মানে জিরা দিয়ে দিলাম, শাহি জিরাটা যে থাকে ওইটা একটু হচ্ছে আস্ত দিয়ে দিলাম গ্রানের জন্য। এটা দিলে হচ্ছে একটু সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি হচ্ছে এখন হচ্ছে লবণটা আগে দিয়ে দিলাম, লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে। তো দিয়ে হচ্ছে এখন ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে এর মধ্যে হচ্ছে গুঁড়া মশলা দিব, একটু হচ্ছে রসুন বাটা দিব, দিয়ে তারপরে হচ্ছে ওইটাকে নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি এর মধ্যে হচ্ছে গুঁড়া মশলা দিয়ে দিব। এটার মধ্যে চাইলে কিন্তু আমাদের মানে যে নুডলস থাকে, নুডলসের ভিতরে যে একটা মানে মশলা থাকে না, ওইটা দিলেও কিন্তু অনেক স্বাদ লাগে। তো আমার হাতের কাছে ছিল না বিধায় আমি হচ্ছে গুঁড়া যা মশলা আছে সব কিছুই দিয়ে দিলাম, সাথে হচ্ছে একটু সসও দিয়ে দিলাম। ওই মশলাটা দিয়ে দিলে, নুডলসের প্যাকেটের ভিতরের মশলাটা দিয়ে দিলে হচ্ছে অন্যরকম একটা স্বাদ লাগে। কিন্তু এই দেশের মানে নুডলসের, কিন্তু আমার কাছে মনে হয় আমাদের বাংলাদেশে যে ম্যাগি নুডলসটা পাওয়া যায় ওইটার ভিতরের যে মশলাটা থাকে না, ওইটা আমার কাছে বেশি ভালো লাগে। এই দেশেরটাতে শুধু হচ্ছে মানে এক পাশে হচ্ছে ইয়ে থাকে, কি জানি বলে, লাল মরিচের গুঁড়া থাকে, আর অন্য পাশে হচ্ছে বিট লবণ টাইপের থাকে। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের নুডলসের প্যাকেটের ভিতরের মশলাটা বেশি টেস্টি থাকে, মানে বেশি ভালো লাগে আর কি। তো যাই হোক, আমি হচ্ছে এই তো আমার হচ্ছে আলুগুলা হচ্ছে ভালো মতো আমি হচ্ছে এটাকে ইয়ে করে নিলাম, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি হচ্ছে ডোটা হচ্ছে ভালো করে মধ্যে এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিব। আর ওইখান দিয়ে আমার মোটামুটি রান্নাটাও হচ্ছে কমপ্লিট। আর এটা আমার মানে রোজকারই চলে, আমি হচ্ছে মানে রান্না করে বিকালের নাস্তাটা একসাথে বানিয়ে নিতে হয়। তো এখন রান্নাও হয়ে যাইতেছে আর এখান দিয়ে নাস্তাটাও তৈরি হয়ে যাইতেছে। তো এই তো আমি হচ্ছে রুটিটা হচ্ছে সুন্দর করে হচ্ছে বেলে নিতেছিলাম। এই তো রুটি আমি হচ্ছে অনেক বড় একটা রুটি বানিয়ে নিয়েছি, আপনারা অনেক বড় করে রুটিটা বানাবেন। আর আমি হচ্ছে অনেকগুলা পুর ভেতরে বেশি করে দিয়ে দিব, কারণ এর মধ্যে যত বেশি পুর থাকবে ততই ভালো লাগবে। তো এই তো আমি হচ্ছে এখন পুরটা দিয়ে তারপর হচ্ছে আমরা মোগলাইয়ের ভাজটা যেভাবে করি সেমভাবে এটাকেও হচ্ছে ভাজ করে নিব। ভাজ করে এক একটা আমি হচ্ছে সবগুলো একসাথে আগে বানিয়ে নিব, বানানোর পরে তারপর হচ্ছে মানে একসাথে ভাজবো। তো এগুলো হচ্ছে এই সাইডগুলো হচ্ছে একদম ভালো করে হচ্ছে কোট করে নেবেন, যেন যাতে খুলে না যায়, কারণ এগুলো ভালো করে কোট করে না নিলে হচ্ছে অনেক সময় দেখা যায় তেলে দেওয়ার পর এগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই তো আমি হচ্ছে 3টাই বানিয়েছি, যেহেতু আমরা মানুষ হচ্ছি মাত্র 2 জন, লরিফা তো আর খাবে না, আমি আর লরিফার বাবা, তো ওকে হচ্ছে শুধু দিয়ে দিব ওকে বক্সে করে, আর আমি হচ্ছে একটা রেখে দিব। তো এই তো আমি হচ্ছে একটাই ভাবছিলাম ফার্স্টে দিব, কিন্তু আমার তাওয়াটা বড় হওয়াতে 2টাই জায়গা হয়ে গেছে, তো আমি এই জন্য হচ্ছে 2টাই দিয়ে দিলাম। এটা কিন্তু ডুবো তেলেও ভাজা যায়, তো আমি হচ্ছে অল্প তেলেই ভাজতেছি। এই তো আমার একটা সাইড হচ্ছে সুন্দর করে হচ্ছে ভাজা হয়ে গেছে, এখন আমি আরেকটা সাইড ভেজে নিতেছিলাম। আর আমার ঘরের অবস্থাই তো, আমি গুছাই আর আমার মেয়ে হচ্ছে এলোমেলো করে, কি আর করবে একা একা মা মেয়ে। তো এই তোকে হচ্ছে গোসল টোসল করিয়ে দিলাম, ও হচ্ছে আমার শুধু এসে জিজ্ঞেস করতেছিল কি বানাও মা, কি বানাও, ও সবসময় এমন করে। তো আমার এটা একটু বেশি লাল হয়ে গেছিলো, আমি ওর সাথে কথা বলতে বলতে আমার এটা হচ্ছে এখান দিয়ে একটু হালকা পুড়ে গেছে, একটু পোড়া পোড়া হলেও কিন্তু খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এই তো আমার এগুলো হচ্ছে বানানো হয়ে গেছে, দেখেন আমি হচ্ছে কেটে নিয়েছি। আর এটা গরম গরম কাটলে সুন্দর করে কাটা যায়, ঠান্ডা হলে আর কাটতে একটু কষ্ট হয়। তো আমি গরম গরম কেটে নিয়েছি, আর দেখেন জিনিসটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে, মানে এটা খেতেও কিন্তু অনেক টেস্ট। এই তো আমার হচ্ছে ভিতরে একদম অনেক বেশি বেশি পুর দিয়ে বানিয়েছি, তো এই জন্য আরও বেশি ভালো লাগে খেতে। তো এই তো আমার 2টার মতো বানানো শেষ, আর একটাই তো দেখেন বানানো হচ্ছে মোটামুটি শেষ। আমি হচ্ছে লরিফার বাবারগুলো বক্সে নিয়ে নিছি, আসলে ওকে একটু বেশি দেওয়ারই চেষ্টা করি, অনেক সময় ও তো আর একা থাকে না, ওর সাথে যদি কেউ থাকে তাহলে হয়তো বা খায়, এই জন্য হচ্ছে সবসময় হচ্ছে একটু বেশি দিয়ে দেই। তো এখন হচ্ছে রাত্রেবেলা আমরা হচ্ছে একটু বাইরে যাব, তো এই জন্য রেডি হয়ে নিলাম। আর আমরা হচ্ছে এখন মানে টুকিটাকি কিছু কেনাকাটা করব, ওইগুলা করে তারপরে হচ্ছে ওইগুলোর জন্যই মূলত যাচ্ছি।
আর আমাদের হচ্ছে নর্মালি প্রতিদিনই হচ্ছে বের হই। লরিফা হচ্ছে বাসায় থাকতেই চায় না, ওর বাবা হচ্ছে রাত্রে 1টা আসুক 2টা আসুক 12টা আসুক ও হচ্ছে বাইরে যেতেই হয়। তো প্রতিদিনের হচ্ছে আমি ওর বাবাকে বলি তোমার হচ্ছে 2টা ডিউটি, একটা হচ্ছে অফিসিয়াল ডিউটি আর একটা হচ্ছে বাসায় এসে মেরে নিয়ে প্রতিদিন বের হওয়া, এটা একটা ডিউটি। আসলে প্রতিদিনই হচ্ছে আমাদের বের হওয়া হয়। তো পরে হচ্ছে আমরা আসার সময় হচ্ছে এই তো দেখেন পিজা নিয়ে আসছিল, আর এটা হচ্ছে চিকেন বারবিকিউ মানে পিজা ছিল। কিন্তু এই পিজাটা এত মানে স্লাইসগুলো এত পাতলা পাতলা ছিল, আমি বলতেছিলাম এগুলো এত পাতলা পাতলা কেন, কিন্তু খেতে অনেক বেশি ভালো মানে ছিল, অনেক মজা লাগতেছিল, বারবিকিউ ছিল। তো আমার কাছে সবসময় চিকেন পিজাটাই ভালো লাগে। তো আজকে হচ্ছে মানে এটা চিকেন বারবিকিউ পিজা ছিল, ভালোই লাগছে। তো একটু বারবিকিউটা একটু পোড়া পোড়া লাগে, তো এই জন্য আমার মেয়ে হচ্ছে খাইতেছিল না। ওর বাবা হচ্ছে ওরে দিতেছিল, বলতেছে যে না মানে একটু পোড়া পোড়া, বারবিকিউটা তো সাধারণত একটু পোড়া পোড়াই হয়। তো আসার সময় আমরা হচ্ছে কিছু ফল টল নিয়ে আসলাম, তারপরেই তো এগুলো নিয়ে আসলাম টুকিটাকি, টমেটো আলু, আবার হচ্ছে মুরগি কিন্তু কালকেও পরশুদিনও আনা হয়েছে। আমাদের বাসায় হচ্ছে মুরগিটা অনেক বেশি খাওয়া হয়, মানে মাছ তো খাওয়া হয়, মুরগিটা অনেক বেশি খাওয়া। আমার মনে হয় বিদেশেতে মানুষ মুরগিটাই বেশি খায়, মুরগি খেতে খেতে একদম মানে খুব খারাপ অবস্থা। আমরা তো পুরো 1 সপ্তাহ টানা শুধু মুরগি খেয়েছি প্রতিদিন। তো এই তো দুধ এনেছে, তারপরে হচ্ছে কলা আঙুর, আর এটা হচ্ছে সাম্মাম। যত সম্ভব আমরা দেশে এটাকে বাঙ্গি বলে থাকি, আমার কাছে বাঙ্গি আর সাম্মামের মধ্যে কোনো তফাৎ মনে হয় নাই, সেমই লাগছে, কিন্তু আমি খাই না। লরিফা বাবাকে হচ্ছে আমার কাছে বাঙ্গিও ভালো লাগে না, সাম্মামও ভালো লাগে না, যাই হোক আমার কাছে তরমুজটা ভালো লাগে সিজনালি ফল হিসেবে।